আসসালামু আলাইকুম। 10ই আগস্ট আমের শেষ সিজন হওয়ার পরে, কারণ এর পরবর্তীতে আমরা ব্যস্ত হয়ে যাবো সিট্রাস নিয়ে। তার আগেই আমার অভিজ্ঞতাটা জনগণ তথা বাগানি এদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো বেস্ট 5 ভ্যারাইটি অর লেট অর সুপারলেট ভ্যারাইটি ফর কমার্শিয়াল পারপাসেস। এটা আমার একদম নিজস্ব অভিজ্ঞতা। আমি কোনো কৃষিবিদ নই, আমি একটা বাগানি, অ্যামেচারই বলতে পারেন, অ্যান্ড কৃষি উদ্যোক্তা। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা ওপিনিয়ন দেওয়ার মতো শক্তি বা সাহস আমার হয়েছে। সেটা হলো 5টা ভ্যারাইটি বাঁচতে যেয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়েছি, অনেক কনফিউশন হতে পারে, আপনাদেরও হতে পারে, আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। প্রথমে রাখবো কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে, এটা লেট, সুপার লেট না, সুপার লেটও বানাতে পারবেন। সেটা হলো বানানা, কলাপতি, মহাচলক বা মহালেশা, একই জিনিস। এটাকে যদি আপনারা লেট করতে চান বা সুপার লেট করতে চান আরো, এটা প্রথম যেগুলা মুকুল আসবে ভেঙে দিবেন, সেকেন্ড টাইম আবার আসবে 1 ইঞ্চি রেখে কেটে দেবেন, আবার আসবে, পরেরটা রাখবেন, ইনশাল্লাহ ওটা সুপার লেট হয়ে যাবে। এটার বৈশিষ্ট্য হলো বেকিং না করেও চলে, বাজারে 4,000 টাকা নিচে দাম নয়, এখন তো 6,000 টাকা। কালারফুল, টেস্টি, রেগুলার বিয়ারিং। সো এটাকে আমি কমার্শিয়াল হিসেবে ধরছি। সেকেন্ড হলো বাংলাদেশের সব উদ্ভাবিত একটি দারুণ জাত, সেটা হলো বাড়িতে। প্রতি বছর ফলন হয়, সাইজ ভালো, খেতে ভালো, চামড়া মোটা হতে এটা তো ব্যাগিং করতে হয় না। কিন্তু এটা যদি আপনি ঠিকভাবে পরিচর্যা করেন এবং অনেক লাভবান হতে পারবেন এবং অনেক ফলন খেতে সবাই পছন্দ করে। কালারফুল হয় না, কার্বন ব্যাক করলে আবার এটাকে হলুদ করা যায়। তবে এখানে একটু পয়েন্ট টু নোট, আমার মতে আগামীতে বাড়ি 4কে রিপ্লেস করতে যাচ্ছে বাড়ি 17, থ্যাংকস টু ডক্টর জমিরুল দেব। ওনার উদ্ভাবিত বাড়ি 4ও বাড়ি 17। বাড়ি 17 হলো বাড়ি 4-এর সাথে আম্রপালি এড করেছে, আর বিষয়টা বুঝতেই পারছেন কেমন মিষ্টি। এবার আমরা প্রথম খেয়েছি, দারুণ, এর ভিতরে অ্যারোমা দারুণ, মিষ্টি দারুণ, আসলেই বললেই চলে। এবং এটা একটা আগামীতে আমি মনে করি বাড়ি 4কে রিপ্লেস করবে। এবার আমরা চারা করা শুরু করেছি, ইনশাল্লাহ আগামীতে আমরা দিতে পারবো। তারপরে আছে আপনার কাটিমন। কাটিমনটা আমি মনে করি যে এটা একটা করতে পারলে, ঠিক মতো পরিচর্যা করতে পারলে, ব্যাগিং করতে পারলে, এটা বছর 2-3 বার হয়। এবং এখন যেমন কাটিমন 7-8 হাজার টাকা, এবং এটা চলবে, নভেম্বরে এটা 10,000 টাকা মনে হয়ে যায়। ওয়াই নট টু ডু দ্যাট? যারা ম্যানেজ করতে পারবেন, ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট, তারা কাটিমন নির্দ্বিধায় কমার্শিয়াল হিসেবে নিতে পারেন। লাস্ট টু ইজ দ্য পুষা অরুণিমা, কালারফুল একটা ইন্ডিয়ান দারুণ ভ্যারাইটি, সেটা হলো পুষা অরুণিমা। অম্বিকাটাকে আমি এখনই দিচ্ছি না, কারণ অম্বিকা আমি এবারে প্রথম দেখলাম। পুষা অরুণিমা 3 বার দেখেছি, পাশ করে গেছি। নির্দ্বিধায় এটা একটা দারুণ জাত ইন্ডিয়ার, এবং আপনারা চোখ বুঝে এটা করতে পারেন। এটা যেমন কালারফুল, তেমন লেট, বেকিং না করলেও চলবে, যেমন টেস্টি, তেমন স্মেল, তেমনই অ্যারোমা। সো নির্দ্বিধায় আমি বলতে পারি পুষা অরণ্যটা করতে পারেন। আরো পুষার কিছু ভ্যারাইটি আছে আমার আন্ডার অবজারভেশনে, লালিমা, মনোহরি, শ্রেষ্ঠা, প্রতিভা, এগুলোও কিন্তু পাইপলাইনে আছে। টেস্ট করি 2 বার হোক, তারপরে আমি বলবো। অম্বিকা যেহেতু 2 বার টেস্ট করেছি, অম্বিকাটা দারুণ, জব টাইপের। এটা আমি সিরিয়ালে আনলাম না, সাইড লাইনে রাখলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য কেইট অর 3 টেস্ট। 3 টেস্ট কেইটের বৈশিষ্ট্যই হলো এটা ব্যাগিং না করলেও চলবে, দারুণ ফলন, রোগবালাই কম। কেইটটা আমেরিকান, 3 টেস্টটা হলো থাইয়ের। কালার হয় না, বাট আপনারা ব্যাগিং গুলো করতে পারেন। কেইটে একটু লাল আভা আসে, কিন্তু 3 টেস্টে আসে না। এটা খুব আহামরি টেস্টি তা না, বাট এখন হারভেস্ট করা যায়। এই মুহূর্তে যেগুলো হারভেস্ট করা যায় সেটা মূল্য অত কোয়ালিটি না হলেও মূল্যটা আল্লাহর নামে ভালোই পাবেন। এটা আমি বলবো, অনেকেই করছেন। আমার কাছে এবার কয়েক হাজার চারা নিয়েছে এই 2টা ভ্যারাইটির বাগান করার জন্য। আপনারা 2টা 4টা করে দেখুন,
সমস্যা নাই। এই ছিল আজকে আমার প্রয়াস। এটা কিছুই না, শুধু অভিজ্ঞতাগুলো তো নিজের কাছে রাখলে হবে না। আমি চাই বাগানীদের মধ্যে ছড়িয়ে দিতে। বাট ডিসিশন আপনার, প্লিজ। আপনি টেস্ট করবেন, আপনি লাগাবেন, তাড়াহুড়া করবেন না। 1 বছর 2 বছর দেখবেন, যারা বাগান করেছে তাদের বাগান ভিজিট করবেন, ওপিনিয়ন নেবেন। হয়তো এটাই আমার শেষ ভিডিও। আগামীতে সিট্রাস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমার ক্যামেরা ছিল আজকে হীরা, তবে আমাদের পিছনের অদম্য সাহস, অদম্য চেষ্টা প্রচেষ্টায় আমাকে আরো সাফল্য নিয়ে যাবে। পুরানো মেম্বারদের চাকরি হয়ে গেছে, ওরা এক একজন এক এক জায়গায় আছে। ওদের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো করে আগামীতে এস্টাবলিশড হয়। সে পর্যন্তই, আল্লাহ হাফিজ।